এবার কাছে খুব ভালো বড়ই ধরেছি, কিন্তু সারাক্ষণ এই বড়ই খেয়ে খেয়ে পেটে একদম জং ধরে গেছে। যদি একটু মাছ মাংস খেতে পারতাম, কিন্তু সেই উপায় আছে নাকি? বজ্জাত সাধু আমাকে এই গাছে বেঁধে রেখেছে, কি আর করার, বড়ই খাই। এই ঋতু, দাঁড়া। আরে মালা, তুই? হ্যাঁ, তোকে তো কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? না, একদম শুনতে পাইনি। কিছু বলবি? বলছিলাম আজ বিকেলে পশ্চিম মাঠের বড়ই গাছের ওখানে যাবি। শুনলাম ওই গাছে এবার অনেক বড়ই ধরেছি। না না, ওখানে আমি যাব না। শুনেছি ওই গাছে নাকি একটা শাকচুন্নি থাকে। আহ 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 আহ, কি যে বলিস, শাকচুন্নি বলে কিছু আছে নাকি? আসলে সবই ফন্দি। ওই গাছের বড়ি যাতে কেউ চুরি না করে তাই এই ফন্দি এঁটেছি। সে যাই হোক, আমারও তো সাহস নেই। তোর যেতে হয় তুই একাই যা। বেশ, আমি একাই যাব, আর বড়ই এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। মালা, এই মালা, কোথায় গেলি? আমায় ডাকছো দাদি? হ্যাঁ দিদি ভাই, আমার পানের বাটাটা এনে দে দেখি, আজকাল চোখে তেমন দেখতে পাই না। সে না হয় এনে দিচ্ছি। দাদি, আমাকে শাকচুনির গল্প শোনাবি? হা 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 হা, আমাকে পেলেই শুধু তোর গল্প শোনার ধান্দা, তাই না? শোনাবো দিদি ভাই, সব শোনাবো। আমার খুব শখ, আমি একবার শাকচুনি দেখবো। না দিদি ভাই, ও কথা বলতে নেই। শাকচুন্নি একবার যাকে ধরে তাকে আর কখনোই ছাড়ে না। কি যে বলো দাদি, ক্লাসের স্যার বলেছেন শাকচুনি বলে আসলে কিচ্ছু নেই, ওসব মানুষের বানানো কথা। না দিদি ভাই, শাকচুন্নি আসলেই আছে। তাই নাকি? তুমি বসো, আমি এক্ষুনি তোমার পানের বাটাটা এনে দিচ্ছি। সেদিন বিকেলে মালা একা একা চলে গেল পশ্চিমের মাঠে। সত্যি, ঋতুটা একটা আস্ত ভিতর ডিম। এত করে বললাম তবুও এলো না। তাতে কি হয়েছে? তাই তো আমি একাই পশ্চিমের মাঠে চলে এসেছি। আজ অনেক বড়ই পারবো, আর সেগুলো নিয়ে গিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে খাবো। মালা বড়ই গাছের কাছে যেতেই মানুষের গন্ধ পেয়ে শাকচুন্নির ঘুম ভেঙে গেল। আরে, এ তো দেখছি মানুষের গন্ধ। কতকাল পর মানুষের গন্ধ পেলাম। ই, 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 ই। দেখি তো কে এলো। এ আমি কি দেখছি? এ তো মেঘনা চাইতেই বৃষ্টি।